जीवनं वैवेदितं पद्मशापं सदनमङ्गलं स्मृतागत भुवि विनन्ति ये भुविदा जना। शुभ सन्ध्या। आज रविवार আমরা সন্ধ্যা আরতির পরে একটু ভগবান শ্রীরামকৃষ্ণের অনুধ্যান নিয়ে থাকি। আজকের আলোচনা, আজকের পাঠে এরকম কথাই ঠাকুরের সঙ্গে উঠে আসছে। আমরা দেখছি একটু পাঠ করে কথাগুলো আছে। শ্রীরামকৃষ্ণ রাখাল মাস্টার প্রভৃতি সব উৎসবে এসেছে পদ্মোত্তরম ব্রাহ্ম সমাজ মন্দির। আমরা এটা পড়ি যে ঠাকুর 12 বছর কঠোর সাধনা করেছিলেন দক্ষিণেশ্বর। তার আগে যে করেননি তা নয়, কিন্তু ইন্টেন্স সাধনা 12টা বছর তিনি দক্ষিণেশ্বর ঘুরে একটা সময় দেখি ঠাকুর নিজে তার সন্তানদের বলেছিলেন যে আমাদের এখানে অনেক লোকজন আসছে, আমি সেই সব সংসারের লোকেদের সঙ্গে কথা বলতে বলতে আমার খুব কষ্ট হচ্ছে, ভগবত ভাবের লোক খুঁজে পাচ্ছি। সেই জন্য কুটির ছাদে সামনে আরেকটি বিল্ডিং আছে যেখানে মথুরবাবুরা থাকতেন, তারই ছাদে উঠে তিনি আরতি চলছে সেই সময় শ্রী ভগবানের কাছে প্রার্থনা করছেন, এই ঈশ্বর সংসারে মানুষদের সঙ্গে কথা বলতে বলতে আমার যে জ্বলে গেল। ভালো আধা ভক্তিভাবের মানুষ তুমি আনাও, নাহলে আমার বড্ড কষ্ট হচ্ছে, এরকম ভাব। বলে তোরা কি কোথায় আছিস সত্য সত্য ভক্তেরা, তোদের না দেখতে পেয়ে আমার অন্তরে বড় কষ্ট হচ্ছে। তো তারপর থেকে দেখা যাচ্ছে যে অদ্ভুত একটা পট পরিবর্তন। গৃহী ভক্তেরা, সংসারী মানুষ, পুরুষ ভক্ত, মহিলা ভক্ত আসছেন। এর সাথে সাথে আবার কেশবচন্দ্র সেন, তখনকার ব্রাহ্ম সমাজের খুব বিশেষ একজন ব্যক্তি, তিনিও ঠাকুরের কথা একটু একটু করে লিখতে থাকেন তার বেশ কয়েকটা পত্রিকায়। সেইখান থেকেও মানুষ ক্রমশ ভগবানের সন্ধান পায়, ছুটে ছুটে আসে। কিরকম না, ফুল ফুটলে যেমন মৌমাছি ওরা ঠিক গন্ধ পেয়ে যায়, আকর্ষিত হয়, সেরকম ভক্তেরাও, ভক্ত মানে যে ভগবানকে ভক্তি করে সেই ভক্ত, এরকম মানুষ সব দক্ষিণেশ্বরে জড়ো হতে থাকে। আবার এটাও দেখা গেছে যে ঠাকুর সবাই আসতে পারে না, সেই জন্য কলকাতায় মাঝে মাঝে যান। সেখানে গিয়ে কোনো কোনো বাড়িতে ওঠে, বিশেষত বলরাম বসুর বাড়ি, তার দ্বিতীয় কেল্লা কলকাতা। সেখানে আসার আগে এটা হতো কি, অনেক মানুষ জানতে পারতেন, পরে তারা ঠাকুরের কাছে বলতেন, অভিযোগ করতেন যে আমরা আপনি যে আসছেন এটা খবর পাই, এরকম না হলে ভালো। এরপর থেকে আমরা দেখি ঠাকুরকে উনি কলকাতায় আসার আগে একটু একটু খবর পাঠিয়ে দিতেন, বা কলকাতায় এসে বলতেন যা ওদের একটু ডেকে পাঠান, সবাই আসেন। সেইভাবে অনেক ভক্তও আসতেন। আবার অনেক ভক্ত কে মানুষ, কেমন মানুষ, কীরকম ভগবান, কীরকম অবতার, এসবগুলো বোঝার জন্য আসতেন। আস্তে আস্তে কেউ কেউ আকর্ষিত হয়ে যেত তার কাছে। বলছে কলকাতায় এসেছে,
ছুটে ছুটে যাওয়ার চেষ্টা করতেন। কারো কারোর জন্য যেমন কলকাতায় ভক্তগণ আসবেন, সীমাকে তিনি বলে রাখতেন আজ অমুক ভক্ত আসছে, ওর গাড়ি ভাড়ার ব্যবস্থা করে তুলে দাও। গাড়ি ভাড়া ছেলের দরকার পাবে, বাবাকে বললে বাবা ছুটে যাবে। গোপনে গোপনে তাদের নতুনভাবে ঠাকুর টানতেন। উপাসনা শেষ হয়েছে। সেই রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথ কলকাতায় স্বামী বিবেকানন্দের সমস্যা হয়, কয়েকদিন আগে দেখলাম, জানি না সত্যিকার ঘটনা কিনা, বাংলাদেশের রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে ফেলছে। কি তাদের ভাব না আগে ভাঙা কোথায় কাছে জানি, কিন্তু এরকম দেখা গেছে। উপাসনা শেষ হয়েছে, ভক্তদের লুচি মিষ্টান্ন ইত্যাদি খাওয়া বন্ধ করছে। ঠাকুরের যাওয়া অনেক, ঠাকুর গান করতেন, ভক্তদের আসতে তারা গান করতেন, ঠাকুর কথা বলতেন, তাদের কথা শুনতেন। এই নিয়ে বেশ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যেত। আর সকলেরই একটা অদ্ভুত আকর্ষণ তারা অনুভব করতেন। ঠাকুরকে ছেড়ে যেন যেতে ইচ্ছা হয়। অনেক সময় দেখা যায় অনেক রাত্রি পর্যন্ত, রাত্রি মানে 10টা 11টা একসঙ্গে ওরকম হবে। তারা কত কষ্ট করে তাদের গৃহে ফিরতেন। বলছে তিনি রাখার পরে থেকে বলছেন, বাড়িতে গেছেন, অনুষ্ঠানে গেছেন, অনুষ্ঠানে পরে সব ভক্তরা প্রসাদের ব্যবস্থা হয়েছে। এই যে বলছে লুচি মিষ্টান্ন ইত্যাদি, রাত্রি 9টাও বেজে গেছে, ঠাকুরকে কেউ ডাকছে। উনি কি করবেন? উনি কি বলবেন আমাকে ডাকছো না কেন? তো ঠাকুর কাউকে কাউকে বলেছেন এই কথা, বলে ডাকছেন আছে রাখা, যিনি পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ হয়েছে। অসাধারণ আধ্যাত্মিক পর্যায়ে চলে গেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মাস মধ্যে থাকতে পারতেন। সমাধি পাওয়া একটা সহজ ব্যাপার না। এমনও হয়েছে তিনি বেলুড়মঠের প্রেসিডেন্ট, বেলুড়মঠে আছেন, কিন্তু কয়েকদিন পরে স্বাধীনতা দিবস পালিত হয়। ইংরেজ সরকার জানতে পেরেছে বেলুড়মঠে অনেক স্বাধীনতা সংগ্রামী আছে, তারা বেলুড়মঠ সার্চ করে ওয়ারেন্ট নিয়ে এসেছে। তো সবাই মহারাজকে লিখিয়ে দিল। মহারাজ জানলেন, মহারাজ রোষ দেখ মজা, খানিকটা গিয়ে একটা ছোট একটি টুকরো দিয়ে একটু দাগ কেটে, তারপর ইংরেজ গভর্নমেন্টের মানুষদের কাছে অন্যদের দিয়ে বললেন যাও সার্চ করো, দিয়ে সার্চ করতে পারো। কিন্তু তারা ওই দাগ ক্রস করতে পারে, সেখান থেকে ফিরে তা সেই রাখাল যে ঠাকুরের সেবা করছে, যে রাখাল জমিদার বংশের ছেলে আনন্দমোহন বসে শিক্ষা কুলিগ্রাম একটি জায়গা, সেখানে জন্মগ্রহণ করেছে। বিবাহিত, বিবাহের পরে ঠাকুরের কাছে আসা যাওয়া করেছে। কিন্তু ঠাকুর বুঝতে পেরেছে এ সংসারের লক্ষণ নয়। সেই রাখা তাকে বলছে মহাশয় চলে আসো, দক্ষিণেশ্বরে যা, রাত্রি হচ্ছে ফিরতে হবে, এই জন্য বলছে। কে শ্রীরামকৃষ্ণ যান, শ্রীমুখ থেকে নির্গত হচ্ছে, গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা কে দেবে? এমনি কাপড়ের ঠিক থাকে না, পোশাক আশাকের কোনো ঠিক থাকে না, কিন্তু নজর কিন্তু আছে যে রোগ করলেই হয় না। এই 3 টাকা 2 আনা পয়সা কে দেবে যদি আমরা রোগ করে চলে যাই? পয়সা নেই, আমার পাকা রোগ, এটাও শোনাচ্ছে। আর এত রাত্রে খাই কোথায়? যেটা তো সময় লাগে। ওদের বাড়িতে অনুষ্ঠানে এসেছি, ওদের অনুষ্ঠানে ব্রাহ্ম সমাজে ওরা খাওয়াতে, সবাইকে খাওয়াচ্ছে, মাথাও পড়েছে। এখন রাগ করলে হবে? সব ভক্তদের একসঙ্গে আহ্বান করা হবে, এবার আপনারা আসুন।
সেই ভিড়ে অনেক কষ্টে ঠাকুরকে বসানো, জায়গা নেই। খাবার কথা শুনলে সব জায়গায় যেমন হয় যে যেখানে আছে হুন্দিকে এসে বসবেন, তো কেউ ঠাকুরের জন্য ভাবে। ওটা যদিও ব্রাহ্ম সমাজ, অত ঠাকুরের ভক্ত নেই, কিন্তু ব্রাহ্ম সমাজের মানুষজন ঠাকুরের কথার সঙ্গে আকর্ষিত হয়। আর কেউ কেউ সেই বিশেষভাবে আমন্ত্রণ করেছিল, সেই জন্য হয়তো ঠাকুর গেছে। তারপরে বলছে অন্যরকম একটা জায়গায় ঠাকুরকে বসানো। ঠাকুর কে না? দয়া আসেন, করুণা আসেন, তিলকের ঈশ্বর শ্রীরামকৃষ্ণ। যতদিন যাচ্ছে মানুষ বুঝতে পারছে। এই দু একদিন আমি একটা ভিডিও, একটা লেকচার শুনছিলাম, কয়েক বছর আগেকার ঘটনা, যে কলকাতা বুক ফেয়ার, সেই বুক ফেয়ারে আমাদের উদ্বোধন স্টল দেয়, যেখান থেকে আমাদের বাংলা বই বেরোয়। আরো একটি স্টল দেয় গোলকা ইনস্টিটিউট কালচার, গোলপাক, দক্ষিণ কলকাতা, ওরা দেয়। আরো সংস্থা আমাদের দেয়, হয়তো 15 দিন চলে। তো টোটাল সেল হয়েছে 50 লক্ষ টাকা, 50 লাখ রুপিস এই ঠাকুরের বই বিক্রি। অর্থাৎ এটা বলা যেতে পারে যে আজও শ্রীরামকৃষ্ণ প্রাসঙ্গিক, আজও ধর্ম প্রাসঙ্গিক, আজও মা সারদা, আজও স্বামীজি, আজও বেদান্ত মোস্ট প্র্যাকটিক্যাল এবং প্রাসঙ্গিক বলা যেতে পারে। এরা এসে এই বেদান্তটাকে দৈনন্দিন জীবনে ব্যবহারের উপযোগী করার চেষ্টা করেছে। যে গৃহস্বামী ছোকরা বয়স, তারা তা পূজা করতে জানে না বলে কেন তিনি বিরক্ত হবে? গৃহস্বামী ব্যবহারে ঠাকুর কেন বিরক্ত হবে? এরপরেও আছে, বলছেন তিনি না খেয়ে চলে গেলে তাদের অকল্যাণ হবে। শ্রীরামকৃষ্ণ যে বলছে, দেখ গৃহস্থের ঘরে যদি কিছু না খেয়ে যাস, গৃহস্থ কিন্তু অকল্যাণ, সেই জন্য কিছু একটা চেয়ে খেতে হয়। তিনি নুন টাকা দিয়ে লুচি ও মিষ্টান্ন খুব অল্প কিছু খেতেন, যা কিছু খেতেন ভগবানের নিবেদিত প্রসাদই। এই সম্বন্ধে ঠাকুর পরে ভক্তদের কাছে গল্প করেছিলেন। গাড়ি ভাড়া চাইতে গেল, ঠাকুর কোথায় পাবে? আর এটা বাস্তবিক দেখা গেছে। ঠাকুর টাকা পয়সা স্পর্শ করতে পারতেন, স্পর্শ করলে তাকে কে যেন বলতে কামড়াবার মতো অবস্থায় ফেলে দিত, ভয়ঙ্কর যন্ত্রণা হতো, যতক্ষণ না সেই টাকা নিচে রাখছে বা তার থেকে দূরে সরছে। ওই যে গাড়ি ভাড়া চাইতে গেল, প্রথমে হাঁকিয়ে দিল, তার অনেক কষ্টে 3 টাকা পাওয়া গেল, 2 আনা আর দিলেন বলে ওইতেই হবে। আমরাও কখনো কখনো বিভিন্ন প্রতিষ্ঠানে উৎসব উপলক্ষে যাই। এখানে তো এখন সেইভাবে শুরু হয়নি। এখানে এত ভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা, মা সারদার কথা, স্বামী বিবেকানন্দের কথা সেইভাবে জানতে পারেনি বা আকর্ষিত হয়নি। কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঠাকুর ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান ভক্তরা তাদের বিয়ে করে, তাদের প্রতিষ্ঠানে করে। তো আমরা আমন্ত্রণ পেতাম এবং যেতাম, গাড়ি ভাড়াটা তারা দিয়ে তো আমরা একটু পাঠ করে ঠাকুরের কথা শুনবো আজকে। দক্ষিণেশ্বর ঠাকুর মহিমাচন্দ্র নিজের অবস্থা বলছেন, এর ভিতরে কে আছে আমার বাপেরা জানে, বা ভয়াতের স্বপ্নে দেখেছি। রঘুবীর বলছেন আমি তোমার ছেলে হব, কথাটা ঠিক। কিন্তু সেই রঘুবীর ভয়াদানে গেছে এই পিণ্ডদান উপলক্ষে। সে একদিন রাত্রে স্বপ্নে দর্শন করছেন এই নবদুর্বাদশায় একটু অপূর্ব সুন্দর সিংহাসন, রত্নখচিত সিংহাসনে বসে আছে।
আর তার পিতৃপুরুষরা সব দাঁড়িয়ে আছে, তারা খুব খুশি এরা এই যে পিণ্ডদান করছেন তাতে তাকে আশীর্বাদ করছেন। কিন্তু সব থেকে যেটা ঘটনা সেটা হলো ভগবান তার সন্তানকে ডাকছেন, ক্ষুদিরাম কাছে এসে তোমার সঙ্গে কথা আছে। আমরা সবাই জানি ঠাকুর বা পিতা অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন। তিনি মনে মনে ভাবছেন আমি দরিদ্র ব্রাহ্মণ, উনি তো বলছেন আমার পুত্র জন্মাবে, আমি কিভাবে সেবা করব। তারপর ভগবান নিজেই সর্বশক্তিমান সর্বজ্ঞ, তিনি শুনে বলছেন যে আমি তোমার সন্তানের জন্মগ্রহণ করতে চাই, আর কি তুমি যেভাবে আমাকে রাখবে আমি সেভাবেই থাকবো, যা দেবে সেবা, তোমার দোষ হবে, সেবার কোনো ত্রুটি নেই, দোষ তোমার হবে। তারপরে বলছে এর ভিতরে তিনিই আছেন, সেই ভগবানই আছেন ঠাকুরের মধ্যে। ঠাকুর অবতার তিনি নিজে নরেন্দ্রনাথকে কাশী উদ্যানটা একটু বলেছিলেন। কি বলেছিলেন? ওরে ওরে যে রাম যে কৃষ্ণ সেই জানি রামকৃষ্ণ রে। আরো সব ঘটনা আছে, এখানে বলছেন যে এর ভেতরে তিনি আছেন কামিনী কাঞ্চন ত্যাগ। এ কি আমার কর্ম? স্ত্রী সম্ভোগেও হলো না, স্বপ্নেও হলো না। ন্যায়টা বেদান্তের উপদেশ দিল 3 দিনেই সমান। মাধবীলতার সমাজ অবস্থা দেখে সে হতমুক্ত বলছে আরে জ্ঞান, হ্যাঁ ব্যাপারটা ঠিক। এই যে ন্যায়টা একটা তোতাপুর, যার কাছে তিনি বেদান্ত শিক্ষা করেছিলেন, সেই বেদান্ত শিক্ষা থেকে তিনি এসেছিলেন। ঠাকুরকে হঠাৎ দক্ষিণেশ্বরে দেখে বলছেন হ্যাঁ গো তুমি এই সাধনা করবে? তো নির্বিকল্প সমাধি সাধনা করবে? তখন ঠাকুর বলেন আমার মা যদি পারমিশন দেয় তাহলে আমি অবশ্যই তোমার কাছে শিখব। তো মায়ের কাছে গেছে, মা অনুমতি দিলেন। মা মানে ভবতারিণী, তার সঙ্গে কথা বলতেন, তার সুখ দুঃখের সাথী ছিলেন। কে আসছে না আসছে, কি হবে না হবে, মা সব তাকে গাইড করতেন। যে গুরুদেব 40 বছর লেগেছিল সাধনায় সমাধি লাভ করতে, সিদ্ধি লাভ করতে, ঠাকুরের মাত্র 2 থেকে 3 দিন। পরের আরেকটি জায়গায় আমরা আসছি। ঠাকুর অতি সাধারণ, আবার বেশ কয়েকটা ঘটনা দেখবো ঠাকুর অসাধারণ, আবার 2-1টা দেখবো ঠাকুর সাক্ষাৎ ভগবান। বলছে দক্ষিণেশ্বরে বাবুরাম, বল্টু, হরিপদ প্রভৃতি বালক ভক্তদের সঙ্গে বসে কথা বলছেন, যেন আনন্দে ভাসছে। এই একটা জায়গা ঠাকুরের কাছে যারাই এসেছে, যারাই কিছুক্ষণ থেকেছে, তাদের ভেতরে অদ্ভুত একটা আনন্দের সঞ্চার। তারা কেউ ঠাকুরের কাছ থেকে উঠতে পারতেন, অদ্ভুত একটা আকর্ষণে বসে থাকতেন। আর যখন ফিরতেন তখন আনন্দের মধ্যে থাকতে থাকতে, আনন্দের মধ্যে বিরাজ করতে করতে, আনন্দের সন্ধান পেতে পেতে তারা ঘরে ফিরতেন। ছোট খাটটিতে বসে তাদের কীর্তনিয়ার ঢং দেখিয়ে হাসছে। কীর্তনিয়া সেজে বুঝে সম্প্রদায়ের সঙ্গে গান গাইছে। ঠাকুরের কাছে অনেকভাবে অনেক মানুষ আসতেন। আমরা তো একটা সময় থেকে কথা বলে করি বা পাই, কিন্তু তার আগেও অনেক ভক্ত, অনেক মানুষ তার কাছে এসেছে। আর মাস্টারমশাই পূর্ণাঙ্গ রূপ তো কথা বলতে দিতে পারেননি। উনি স্কুলের শিক্ষকতা করতেন। সেই যেদিন যেদিন ছুটি হতো সেদিন সেদিন ঠাকুরের কাছে আসতেন। সেদিনের কথোপকথনগুলো তিনি লিখে রাখতেন, পরে প্রকাশ করছেন। বলছেন কীর্তনিয়া সম্প্রদায় তার কাছে গান করছে, তার কাছে এসেছে, হাতে রঙিন রুমাল, মাঝে মাঝে ঢং করিয়া কাশিতেছে ও নখ তুলিয়া ফেলিতেছে। আবার যদি কোনো বিশিষ্ট ব্যক্তি আসিয়া পড়ে
গান গাইতে গাইতে তাকে অভ্যর্থনা করতে যে বলছেন আসুন। এটা কার কথা বলছে? দুনিয়ার কথা বলছে। তার পশ্চাৎ, তার ভাব, তার অনুষ্ঠানের কথা বলতে গিয়ে এইসবগুলো বলছে। কে আসছে, কিভাবে তাকে সম্বোধন করছে, হ্যাঁ, গানের মধ্য দিয়ে। আবার মাঝে মাঝে হাতের কাপড় সরাইয়া তাবিজ, অনন্ত বাউটি ইত্যাদি অলঙ্কার দেখাচ্ছে। ঠাকুর ছিলেন শিল্পী, তিনি মানুষকে অদ্ভুতভাবে নকল করতে পারতেন। অদ্ভুত, যে কোনো মানুষকে তিনি এমন নকল করে দেবেন যে আসল নকলা এক হয়ে যেত। ভালো হাঁটতে পারতেন, ভালো গল্প করতে পারতেন, মানে ভালো কথা বলতে পারতেন, ভালো মূর্তি তৈরি করতে পারতেন, ভালো যাত্রা করতে পারতেন। আর গান তো তার ছিল। ঠাকুরের অভিনয় থেকে সকলে হো হো করে হাসতে লাগছে। পল্টু হাসিয়া গলা করে ঢুকেছে। ঠাকুর পল্টুর দিকে তাকাইয়া মাছ ঠাকুরদের ছেলে মানুষ কিনা তাই হেসে গড়া করে দিচ্ছে। আরে নরেন্দ্রনাথের ক্ষেত্রে তো দেখি, নরেন্দ্র নিজে বলেছে ঠাকুর যখন আমাদের সঙ্গে মশকরা করতেন তখন কি, তখন আমরা হেসে দুটো পাটি করতাম, খেতাম। আবার মাঝে মাঝে কি বলতেন, এখানে করছেন পল্টুর দিকে শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলছে, তোর বাবাকে এসব কথা বলিস, এমন এমন কথা বলতেন যেগুলো অন্যের কাছে বলার নয়। সেই জন্য বলছে, যা আমার প্রতি টান ছিল তাও যাবে। তোর বাবা যদি এইসব কথাগুলো শুনে, ধর্মনগরের কথা শুনে, তাহলে যেটুকু আমার প্রতি ভালোবাসা ছিল সেগুলো চলে যেতে পারে। ওরা একে ইংলিশম্যান লোক বলে। আবার বলছে, ভক্তের অনেকে অনেক করবার সময় যত রাজ্যের কথা কয়, কিন্তু কথা বইতে না, তাই ফোন বুঝে যত করে ইশারা করতে পারে, এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, এইসব মানুষের বিচিত্র ব্যবহারগুলো তুলে ধরছে। আবার কেউ মাথা জপ করছে, তার ভিতর থেকে মাছ দহন করে, জপ করতে করতে হয়তো আঙুল দিয়ে দেখিয়ে দেয় ওই মাছটা। হ্যাঁ, এটাও দেখা যায়। বাজারে গিয়ে জপ করতে করতে বাজারে গেছে, মাছের দাম করছে, আবার সঙ্গে সঙ্গে এই মাছটা নয়, ওটা নাও, এইরকম ভগবানের নামের সঙ্গে সব বেরিয়ে দিচ্ছে ঠাকুর। যত হিসেব সেই সময়। কেউ হয়তো গঙ্গাসন করতে এসেছে, সে সময় কোথা ভগবান চিন্তা করবে, গল্প করতে বসে। ঠাকুর বলছে, আন্তরিক হলে তাকে দেখা পাবেই পাবে, আন্তরিক হতে হবে। কেন আমরা ভগবানের সন্ধান পাই না, কেন আমাদের ভগবান আকর্ষণ করে না, এই প্রসঙ্গে বলতে গিয়ে দুটো একটা ঘটনার কথা বলা যায়। এক হলো, এক ভক্ত কলকাতা থেকে গেছেন তার কাছে। তো ঠাকুর যার যখন যা প্রয়োজন সেইভাবে কথা বলতেন। তো সেই ভক্তকে গিয়ে বলছেন, গো আজকে কি তোমার কোনো প্রশ্ন আছে? তো এই অবস্থায় আমরা দেখি কি, ভক্ত বলছেন, হ্যাঁ প্রশ্ন একটা ছিল ছোট করে, যে কি বলো? আচ্ছা আচ্ছা, ভগবান কি আছে? ঠাকুর বলছে, সে কি ভগবান নেই, এই কথা বলছো কেন? দিনের বেলা রাতের আকাশে তারা দেখা যায় না বলে তুমি তো বলতে পারো না তারা নেই, উজ্জ্বল নক্ষত্র নেই। এটা তোমাকে একটু ওয়েট করতে হবে, তো তবে তুমি যে পুকুরে মাছ দাও, ছিপ ফেলে কি মাছ পাবে? তা তো পাবে না। তোমাকে অপেক্ষা করতে হবে, চার করতে হবে, চার ফেলতে হবে, একটা প্রসিডিওর আছে, সেইভাবে যেতে হবে। এখানেও আমার কথা বলতে গিয়ে বলছি, দেখো কেন আমরা যখন তুমি বলছো তখন এটুকু বলি কি, আচ্ছা তুমি যেমন তোমার স্ত্রীকে ভালোবাসো, তোমার পুত্র কন্যাকে ভালোবাসো, ঈশ্বরকে কি তোমার এইরকম ভালোবাসা এসেছে? ভক্ত স্তম্ভিত, ভক্ত বিস্মিত, ভক্ত মনে মনে ভাবছে, ঠিক তো আমরা ভগবানকে জল দিই, আমরা ভগবানকে একটুখানি প্রসাদ করে দেওয়ার জন্য ভক্তি নিবেদন করি, অন্যান্য সেবা করি, কিন্তু এত ভবিষ্যৎ আমাদের মধ্যে নেই। এইগুলো ঠিক কথাটি ঠাকুরের উপর বলে দিলেন। সর্বভাবের লোককে তিনি সাহায্য করতেন, আর সর্বভাবের লোকই তার কাছে আসতেন, আর তিনি হয়ে ওঠেন ওই রকম। যে কৃষ্ণ ভক্ত তার কাছে কৃষ্ণ, যে রাম ভক্ত তার কাছে রাম, যে যিশুর ভক্ত তার কাছে যিশু, যে রাধারানীর ভক্ত তার কাছে রাধারানী, যে অদ্বৈতভাবে তার কাছে অদ্বৈত।
আবার যে নিরাকার, ওই যে অদ্বৈত তার কথা বলছে, আবার যে ঈশ্বর বিশ্বাস করে না তাকেও তিনি পথ দেখাতে এসেছে। ঈশ্বর বিশ্বাস করে না কিরকম ব্যাপারটা এই ঠাকুরের কাছে এসেছেন, বলছে আমার বড্ড এই সমস্যা হচ্ছে। তো ঠাকুর ছিলেন করুণা সিন্ধু, কৃপা সিন্ধু, কল্পতরু। বলছে কেন তোমার কি হয়েছে? বলছে এই সমস্যা। ওই যাও না মন্দিরে মা আছে, মাকে গিয়ে বল। বলছে দেখুন আপনাকে আমার বিশ্বাস আছে, কিন্তু মায়ের প্রতি আমার ভক্তি বিশ্বাস সেভাবে নেই, আমার উপায় কি? হ্যাঁ তোমার উপায় আছে। কি উপায়? যদি মা থাকে, একটা যদি সামনে রাখবে, তাহলে আমার এই সমস্যা এইগুলো তুমি কাটিয়ে দাও। বলছে 2-3 মাস পরে এসে বলছে ঠাকুর আপনার চিন্তা করে, আপনার ভাবনায় প্রার্থনা করে আমার কাজ হয়েছে। এইভাবে আবার দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে যে তার উপলব্ধি কিছু হচ্ছে না। ঠাকুর তাকে বলছেন হ্যাঁ গো সংসারে আছো বলে কিছু কত দুঃখ করছো না কেন? দুঃখ করছো কেন? তোমার সংসারের মধ্যে বললে নাতি আছে, নাতিটাকে গোপাল রূপে দাও। এই নাতিকে স্নান করাচ্ছ, এই নাতিকে খাওয়াচ্ছ, এই নাতিকে স্কুলে পাঠাচ্ছ, এই যে যতটুকু সেবা করছো গোপাল ভাবে সেবা করো। সত্যি দেখা গেল তার মধ্যে কি ভগবানের কৃপা এসেছে, তিনি অনুভব করেছেন। আবার বলছেন দেখো দেখি কোথায় বক্তার স্থানে এসেছে। হ্যাঁ একটু বলতে বলতে মুখ যাচ্ছে। বলছে তোর ছেলের বিয়ে হলো কি গয়না দেবে? আপনি পছন্দ করতেন না কি? ভগবানের জায়গায় কি ভগবানের কথা তুমি ভাবো। এই তো 2 দিনের সংসার, কথা বলতে আছে। মা দুর্গার কাছে গিয়ে বলছে মা গো তুমি যতই সাধু বোঝো এই চাকতে, তারপরে কি তোমাকে টেনে কি জলে পাঠিয়ে দেবে। তো অন্যদেরকে বলছে দেখো অহংকার করতে নেই, টাকার অহংকার, রূপের অহংকার, মনের অহংকার সব ভগবানকে দিতে হবে। ভগবানের সন্তান, ভগবানের দাস, ভগবানের কৃপায় আমার সব। এই অহংকার থাকলে কিছু হয় না। তো গঙ্গাকেও ভীষণভাবে তিনি পছন্দ করতেন। গঙ্গা, তিনি মা গঙ্গাকে দর্শন করেছেন। একদিন বলছেন আমি পঞ্চভূতার কাছে জায়গায় বসে আছি, দেখি হঠাৎ গঙ্গার দিকে তাকিয়ে অনেক মানুষ গঙ্গার দিক থেকে উঠে আসে, আর দেখি একটি পরমা সুন্দরী নারী যাচ্ছে, তার আগে একটি ছেলে শাঁখ বাজাতে বাজাতে যাচ্ছে। তিনি অন্যদের বলেছিলেন গঙ্গা কলুষতা আনিস না, গঙ্গাকে নোংরা করিস না, মা গঙ্গা সত্যিই আছে, আমি দর্শন করেছি। বেলুড় মঠে স্বামী ব্রহ্মানন্দ দর্শন করেছে। সেই জন্যে কি দেশ কি বিদেশ আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন আশ্রমে যখন আমরা আরাধক শেষ হয় সেই সময় ঠাকুরের জয় দিই, মায়ের জয় দিই, স্বামীজির জয় দিই, সঙ্গে গঙ্গা মায়েরও দর্শন জয়। বেলুড় ব্রহ্মানন্দ যে দেখেন মা গঙ্গা একদিন উঠে ঠাকুরের দিকে এগোচ্ছে। সেই দেখো দেখি কোথায় গঙ্গা স্থানে এসেছে যত সংসারের কথা। ঠাকুর ছোট ননকে এক দৃষ্টিতে দেখিতেছে, দেখিতে দেখিতে সমাধি। এরকম মানুষ আমরা আর পাই না। কোন রকম মানুষ? সমাধিবান মানুষ, মুহুর্মুহু সমাধি। আর শুধু তাই নয়, তিনি নিজে বলেছেন যে দরজার কাছে তিনি দাঁড়িয়ে আছেন, দরজা থেকে বাড়ির ভেতরেও দেখতে পাচ্ছেন, দরজার বাইরেও দেখতে পাচ্ছেন। তিনি তার সন্তানদের কাউকে কাউকে জিজ্ঞাসা করতেন, আচ্ছা এখানকার কথা কি মনে হয় বলতো, এখানকার কথা আমাকে দেখে কি মনে হয়? তার উত্তরে মাস্টারমশাই কি বলছে, অন্যরা বলেছেন, বলছেন আপনাকে দেখে মনে হয় আপনি স্বয়ং ভগবান, যে আপনার সঙ্গে আমাদের তফাতে আমাদের ঈশ্বর কলে ফেলে তৈরি করেছে, আর আপনার ক্ষেত্রে আপনাকে নিজে হাতে তৈরি করে পাঠিয়েছে। তাহলে কি করে এটা সম্ভব বলুন? কত জ্ঞানী গুণী মনীষী প্রতিভাবান মানুষ, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ
ঠাকুরের কাছে আসতেন। ঠাকুর পড়াশোনা জানতেন না সেইভাবে, ঠাকুর কথোপকথন করতেন, কিন্তু কথোপকথনের মধ্যে এমন শক্তি থাকত, এমন ভাব থাকত, এমন সমস্যার সমাধানের কথা থাকত, যা দেখে কেশব সেন অভিভূত হয়েছে। কেশব সেন ঠাকুরকে কি বলেছিলেন? ঠাকুরকে বলেছিলেন যে আপনি কোনো সাধারণ মানুষ নন। তার সন্তানদের বলেছিলেন তোমরা এই এমন মানুষকে পেয়ে একটু সাবধানে রাখো, একে যাকে তাকে প্রণাম করিও না, কাছে ঘরের মধ্যে রাখো। নিজে বাড়িতে ঠাকুর পেয়ে ব্রাহ্ম সমাজে এত উঁচু নেতা ফুল দিয়ে ঠাকুরের চরণে রেখে প্রণাম করছে, ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, আর বলছেন আপনি কে কি আমি জানি না। সব ঠাকুরের কৃপায় এরা মুক্ত হয়ে গেল, এরা অন্য একটা জগতের সন্ধান পেয়ে গেল। যতদিন পৃথিবীতে থাকবেন এসব ভক্তেরাও সমাদৃত হবে। বলছেন আরেকটি ঘটনা, দক্ষিণেশ্বর বেলা 8টা, একটু শীত আছে, ঠাকুর কামাতে যাচ্ছেন, নাপিত উপস্থিত। মাস্টারকে দেখে, হ্যাঁ গো কেশব কেমন আছে গো, বড় অসুখ হয়েছিল? মাস্টার, আমিও শুনেছিলাম বটে, এখন বোধহয় ভালো আছে। শ্রীরামকৃষ্ণ, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি এনেছিল। শেষ রাত্রে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম, বলতুম মা কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা বলবো? তাই ডাব চিনি মেনেছিল। প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়দিন ছিল। কথায় কথায় নানা ভাব দিয়ে গেছে। মানুষ পূর্ণতা পায়নি, মানুষের পূর্ণতা দেবার জন্যই তিনি এসেছেন। যে যেখানে আছে তাকে সেখান থেকে ঠাকুর তুলছেন। এই দেখুন আমাদের কাছে নতুন, কেউ অসুস্থ হলে তিনি ভগবানের কাছে ডাব চিনি মানছেন। আমরাও যদি শুধু ডাক্তার সর্বস্ব নয়, কিন্তু কেউ যদি ভেবে থাকে যে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার ওষুধ খেলাম, সব ঠিক হয়ে যাবে। ডাক্তারেরও ডাক্তার আছে। সেই ডাক্তার কি? যে ডাক্তার হচ্ছে এই ভবতারিণী মা। সেই ডাক্তারকে শিবজি, সেই ডাক্তারকে শীতলা মনসা এইসব দেখতে। এখন এগুলো বিশ্বাসের উপর ডিপেন্ড করে। যারা বাড়িতে মা একটি দেবী প্রতিষ্ঠা করে, দেবী ছিলেন, কিন্তু মা সেই দেবীকে পৃথিবীর কাছে আবার পরিচিতি দিয়ে গেলেন। এটা কি? সিংহবাহিনী মা। নিজে থাকলেন কি? নিজে থাকলে একদিকে কি? একদিকে সাংসারিক বাসনা পূরণের জন্য সিংহবাহিনী মাকে নতুন করে প্রতিষ্ঠা করে গেলেন, আর একদিকে তাকে লাভ করার জন্য, ঈশ্বর লাভ করার জন্যে, কি স্বার্থ শূন্য হয়ে পুজো দেওয়ার জন্যে, ভক্তি বিশ্বাস শ্রদ্ধা পাওয়ার জন্যে নিজে প্রতিষ্ঠিত হলেন। কি সুন্দর জয়রামবাটিতে মায়ের মূর্তি, দেখলে আর ফিরতে ইচ্ছা হয় না। ওখানে ভক্তেরা যায়, কত কত ভক্ত গেস্ট হাউস করে উঠেছে, সাধু নিবাস করে উঠেছে, আরো সব পল্লীমঙ্গলে কাজকর্ম হয়। এই শীতকালে তো শত শত ভক্তের আগমন হয়, দেশ বিদেশ থেকে ভক্তেরা আসে মাকে। তা আরেকটি ঘটনা হচ্ছে যে প্রতাপের ভাই এসেছে, এখানে কয়েকদিন ছিল, কাজকর্ম নাই, বলে আমি এখানে থাকবো। শুনলাম মার ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলেপুলি। আমি বকলাম, দেখো দেখি ছেলেপুলি হয়েছে, তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করবে যে মা ছেলে আর একজন খাওয়াচ্ছে। আচ্ছা, এই যে কথাগুলি শ্রীরামকৃষ্ণ বলছেন, ব্যক্তিগত জীবনেও কিন্তু তিনি তার স্ত্রীকে এইভাবে যত্ন করতেন। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ তার স্ত্রীর প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন। তিনি তার শাশুড়ি ঠাকুরকে বলেছিলেন, শাশুড়ি ঠাকুর দুঃখ করবেন নি, আপনার মেয়ের এত ভালো ভালো সব সন্তান হবে, সব রত্ন সন্তান আপনার মেয়ে পাবে, আপনি দেখবেন, আমি বলে যাচ্ছি।
এই মা ডাকে সারা হবে, এত সন্তান। শুধু সেইটুকু নয়, মায়ের যাতে তার তিনি অন্তরিত হলে মায়ের যাতে কোনোদিন কোনো অসুবিধা না হয়। প্রায় 33 বছরের কাছাকাছি, এরকম 32-33 বছরের কাছাকাছি তিনি মায়ের পৃথিবীতে ছিলেন। ঠাকুর চলে যাওয়ার পর জমিদারের বলরামবাবু জমিদার বাড়িতে মায়ের জন্য টাকা গচ্ছিত রেখে গেছিলেন। মাকে তিনি সরস্বতী বলতেন, মাকে তিনি লক্ষ্মী বলতেন। সেরকম সাজগোজ করার জন্য অলঙ্কার ইত্যাদিরও ব্যবস্থা ঠাকুর করে গিয়েছিলেন, এটা দেখতে পাই। সবচেয়ে বড় কথা কি, তার স্ত্রীকে সেই সম্মান, যে সম্মান পৃথিবীতে কেউ শোনেন। যখন শ্রীমা সারদা দেবী মাকে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমি তোমার কে হই? শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন? তুমি কি শুধুই আমার সহধর্মী এইটুকু বলেছিলেন? তার থেকে অনেক কোথায় উপরে নিয়ে গেছে। কি বলছে? যে মা মন্দিরে আছে, যে মা নহবতে আছে, সেই আত্মাশক্তি মহামায়ী এখন আমার পদসেবা করেছে। আরেকটি কি, শ্রীমাকে তিনি কি আক্ষরিক অর্থে পূজা করেছিলেন সারা রাত। 1872 খ্রিস্টাব্দে বলরামী কালী পুজোর দিন মা কালী রূপে তিনি কি সারা রাত্রি পুজো করেছিলেন। তারপর আমরা কি দেখি, তার সর্বস্ব, তার জপের মালা, তার সাধনার ফল সব মায়ের চরণে দিয়েছে। শ্রীমাকে তিনি প্রণামও করেছেন, যা কিছু সব সাধনা সব শ্রীমাকে দিয়েছে। আর কি তার কাছে বলে গেছিলেন, হ্যাঁ গো, যা কিছু করবে এই মানুষটি করবে, তুমি কি কিছু করবে না? শ্রীমা বললেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? তখন বললেন, এ কি করেছে, এই শরীর কি করেছে, এটা অনেক বেশি তোমাকে করতে হবে। তারপর কি বলছে ঠাকুর? বলছে লজ্জা করে যে মা ছেলের আরেকটু খাওয়াচ্ছে, আর তাদের শাশুড়ি শ্বশুরবাড়ি ফেলে রেখেছে। অনেক বললাম, আর কাজকর্ম খুঁজে নিতে বললাম, তবে এখান থেকে যেতে চান। আধ্যাত্মিকতা মানে বাউন্ডুলে জীবন নয়, আধ্যাত্মিকতা মানে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে ওঠা। আধ্যাত্মিকতা মানে পশু মানব থেকে মনুষ্যত্বে ওঠা, মনুষ্যত্ব থেকে দেবত্বে ওঠা। প্রত্যেকটা মানুষের মধ্যে অনন্ত সম্ভাবনা, অনন্ত শক্তি, অনন্ত জ্ঞান আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথায়, মানুষ কি গঙ্গা, সে ঈশ্বর লাভ করতে পারে? একটু অসাধারণ মানুষের মধ্যে একটা কথা, আশ্বিন রবিবার মহাষ্টমী দিনে ঠাকুর কলকাতায় প্রতিমা দর্শন করতে এসেছে। ঠাকুর ঈশ্বর ছাড়া কিছু থাকে কোনোভাবে থাকতে পারতেন না। আর উপনিষদে আছে না, অন্য বাচা অনুচ্চন, কোনো ভাব তাকে আকর্ষণ করতে পারত। আমরাও যেমন পায়েস খাওয়ার পর আর শুক্তো খেতে পছন্দ করতে পারি না, সেরকমই ঠাকুর ঈশ্বরকে পেয়ে যে আনন্দ পেয়েছে, সে আনন্দ অন্য কোনোভাবেই তাকে কেউ দিতে পারে না। এই যে মানুষের সঙ্গে মিশতেন, মানুষ হিসেবে মিশতেন না। স্বামী বিবেকানন্দ কি বলছেন, ইচ সোল ইজ পোটেনশিয়াল ডিভাইন। প্রত্যেকটা মানুষ ভগবান। শ্রীরামকৃষ্ণ সেইভাবে দেখে তাদের সাথে মিশতেন। ওই জন্য আসছে রবিবার মহাষ্টমী দিনে ঠাকুর কলকাতায় প্রতিমা দর্শন করতে এসেছেন। অধরের বাড়িতে প্রতিমা দর্শন করার আগে রামের বাড়িতে এসেছেন। সঙ্গে বিজয়, কেদার, নরেন্দ্র, মাস্টার প্রভৃতি আছে। কেদারের গানের পর নরেন্দ্র গান গাইছে, আমায় দেব পাগল করে আর কাজ নাই এক বিচারে। গান শুনতে শুনতে ঠাকুর সমাধি ভঙ্গের পর ঠাকুর গিরিরানীর ভাব ধারণ করে প্রেমানন্দ হয়ে গান গাচ্ছে। গানের পর ভক্তদের বলছেন, আজ মহাষ্টমী কিনা, মা এসেছেন, তাই এত উদ্দীপন হচ্ছে। শ্রীরামকৃষ্ণ ভেতরে মা রয়েছে। মা বাইরে থেকেও এসে অনেক জায়গায় তার ভেতরে প্রবেশ করে যেতেন। শুধু মা দুর্গা কেন, মা কালী বলি, মা রাধারানী বলি, সমস্ত দেব দেবী স্বরূপ তিনি। আর সমস্ত দেব দেবী তার শরীরের মধ্যে কি বিলীন হয়ে গেছে।
গেছে, এই মানুষটা কিন্তু দেখতে, কিন্তু তিনি বলতেন একটা গাছকে দেখে বলতে হয় যে এই গাছটা অন্য গাছের মতো নয়, অচিন গাছ তাকে নাম দিতেন। এই ঠাকুরও ঠিক মানুষের মতো দুটো চোখে এসেছে, মানুষের মতো দুটো হাত, দুটো পা, দুটো চরণ, চলছে ফিরছে, কিন্তু তিনি মানুষ নন। কি তিনি অসাধারণ মানুষ, তিনি দেব মানব, তিনি অবতারের অবতার। অধরের বাড়িতে বৈষ্ণব চরণের কীর্তন শুনতে এসেছেন ঠাকুর। কেদার বাবুরাম প্রভৃতি সেখানে উপস্থিত। কীর্তনের পর মধ্যাহ্নে খাবারের আয়োজন হচ্ছে। কেদার গান প্রত্যান করলেন, কারণ অধর সুবর্ণমণিক, কেদার ব্রাহ্মণ, সেজন্য সুবর্ণমণিকে প্রিয় অন্নগ্রহণ করতে ইচ্ছুক নয়। শ্রীরামকৃষ্ণ ডাকাতে তিনি না করতে না পেরে আহার করেছে। আহারের পর ঠাকুরকে জিজ্ঞাসা করছে, ঢাকায় তার কর্মস্থলে অনেক লোক তাকে খাওয়াতে আসে, সেখানে তিনি কি করবেন? শ্রীরামকৃষ্ণ, ভক্ত হলে চন্দ্রের অন্ন খাওয়া যায়। 7 বছর উন্মাদের পরও দেশে জমা করে গেলাম, তখন কি অবস্থায় গেছে, খানকি পর্যন্ত খাইয়ে দিল, এখন কিন্তু পারি না। কলকাতায় একটি বাড়িতে ঠাকুর অন্নগ্রহণ করতেন, সেটি বলরাম বসুর বাড়িতে। ওরা ব্রাহ্মণ নয়, কিন্তু ওদের বাড়িতে কি জগন্নাথের সেবা পুজো ছিল। সেই সেবা পুজো থাকার ফলে কি হতো এই যে যা ঠাকুরকে দিতেন, ঠাকুর মায়ের প্রসাদ হিসাবে গ্রহণ করতেন। আবার একটা জায়গায় দেখছি শ্রীমৎ কথামৃত লেখক মহেন্দ্র গুপ্ত বলছে, ভক্তরা যে ঠাকুরের কথা নিয়েছে, তাকে কৃপা করে নিয়েছে তা নয়, ভালোবাসায় তাদের কিনে ফেলেছে ঠাকুর। তারপর যা দুর্লভ বস্তু ভগবান তার দর্শন করিয়ে দিয়েছেন, এও দর্শন করে দিয়েছেন তিনি ভগবান। ভক্তেরা ধানায় করে যেত, এ কি জ্ঞানী, এই তো পূজারী বাবা, আর এ কি দেখেছি সচ্চিদানন্দ জগদম্বা, এই ভেবে আমরা জানি কি আমরা পড়ি যে ঠাকুর বাড়িতে কালী পুজোর দিন সন্ধ্যার সময় ঠাকুর বলেছেন পুজোর আয়োজন, কিন্তু কেউ বসছে না। হঠাৎ ঠাকুর বসলেন, বসেই সমাধি। ভক্তদের মনে হলো ঠাকুরই স্বয়ং কি সেই আত্মা শক্তি রূপে তাদের দেখা দিয়েছে। অতএব তারা ঠাকুরের জয় মা কালী বলে ঠাকুরের চরণে ফুল দিতে থাকে, আর ঠাকুর এরকম ভাবে তাদের দর্শন দিলেন। নরেনকে ঠাকুর লিখেছিলেন কি, নরেন লোক শিক্ষে দেবে, সব প্ল্যান আগে থেকেই ঠিক করা ছিল। আমেরিকা থেকে এসে নরেন স্বামী বিবেকানন্দ মাত্রারে বক্তৃতা দেন, সেজেস অফ ইন্ডিয়া, রাম কৃষ্ণ শঙ্কর রামানন্দ চৈতন্য, এদের সকলের কথা বলে শেষে উপসংহার করলেন, বাট শ্রীরামকৃষ্ণ ইজ দ্য সামেশন অফ অল অফ দেম। সব কথা বললেন, আর কি বলছেন, ঠাকুর ঠাকুরের মধ্যেই সব, রাম কৃষ্ণ শঙ্কর রামানন্দ চৈতন্য, সেগুলি কিন্তু বলছেন, বাট শ্রীরামকৃষ্ণ ইজ দ্য সামেশন অফ অল অফ দেম। কিন্তু শ্রীরামকৃষ্ণ হলেন এই সকল মহাপুরুষগণের ভাব ঘন সমাহান্তি। সময় হয়ে গেছে, আজকে আমরা এই পর্যন্তই ঠাকুরের কথা পাঠ করলাম। ঠাকুরের চরণে প্রার্থনা, ঠাকুর আমাদের এই জীবনটা যেন ঠিকভাবে এই ভগবত পথে থাকতে পারি, এবং তার কৃপা করুণা শুভ আশীর্বাদ আমাদের মধ্যে দান করে আমাদের দিশা এগিয়ে দিয়েছেন। ওম নিরঞ্জন মৃত্যুমানন্ত রূপম ভক্তান পম্পা ঋতবিগ্রহ বৈ ঈশান পরমেশ্বর তম রামকৃষ্ণ শিরসা